আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ আর অনুকরণ করো, আমি নবীকে মহব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। কে ভালোবাসবেন? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসে ক্ষান্ত হবেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহগারটা যিনি maaf করে দিবেন তিনি কে? আল্লাহ পাক maaf করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ পাক দয়া করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগারটা maaf করে দিবেন। তো আমরা আল্লাহকে তো সবাই মহব্বত করি, করি কি করি না? আল্লাহকে তো মহব্বত করি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা, আমি রব্বুল আলামিনকে মহব্বত করতে হলে এটার কিছু নমুনা রয়েছে, এটার কিছু দৃষ্টান্ত রয়েছে। আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি মহব্বত করতে চাও, তো আপনি নবী, আপনি বলে দেন তারা যেন আপনার অনুসরণ আর অনুকরণ করে, আপনার অনুসরণ আর অনুকরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করারও কিছু তরিকা রয়েছে, নিয়ম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সুন্নতের অনুকরণ করলো, সে আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম কথা হলো, আল্লাহকে মহব্বত করতে হলে কাকে মহব্বত করতে হবে? নবীকে ভালোবাসতে হবে, নবীর অনুসরণ করতে হবে। আর নবীর অনুসরণ কিভাবে হয় সেটারও একটা মাপকাঠি আছে না নাই? নবীর অনুসরণ হলো নবীর সুন্নতকে মহব্বত করতে হবে, সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জীবন থেকে, তোমার ছেলে মেয়ে থেকে, তোমার পিতামাতা থেকে আমি বেশি মহব্বতের পাত্র যতক্ষণ পর্যন্ত না হবো, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, হে নবী আপনি বলে দেন, যদি তোমাদের মাতা পিতা থেকে, ওয়া আবনাউকুম তোমাদের ছেলে সন্তানদের থেকে, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই থেকে, ভাই বারাদর থেকে, ওয়া আজওয়াজুকুম এবং তোমাদের প্রিয়তমা স্ত্রী থেকে, ওয়া আশিরাতুকুম এবং তোমাদের আত্মীয় স্বজন থেকে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমরা যে সম্পদ, অর্জিত সম্পদ থেকে, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা এবং ব্যবসার মাল সম্পদ যেটার লোকসান হওয়া, ক্ষতি হওয়া, তোমরা এটাকে অপছন্দ করো, তোমরা এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাক, লোকসান হয়ে যাক, তোমরা এটার ভয় করো। ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের বাসস্থান যেটাকে তোমরা খুব মহব্বত করো, যেটাকে তোমরা ভালোবাসো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি এই সমস্ত জিনিসগুলা আল্লাহ আল্লাহ রাসূল থেকে যদি বেশি প্রিয় হয় তোমাদের কাছে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা যদি তোমাদের কাছে এগুলা থেকে যদি কি হয়, এগুলা তোমাদের কাছে জিহাদ থেকে, আল্লাহ রাসূলের মহব্বত থেকে যদি বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর হুকুম আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো, অর্থাৎ আল্লাহর আযাবের অপেক্ষা করো। তাহলে কয়টা জিনিস? মাতা পিতা থেকে, সন্তান সন্ততি থেকে, ভাই বারাদর থেকে
এবং কি স্ত্রী থেকে এবং আত্মীয় স্বজন থেকে এবং কি মাল দৌলত থেকে এবং কি ব্যবসার মাল এবং ব্যবসা যেটাকে তোমরা লোকসান হওয়ার থেকে ভয় করো এবং কি নিজের বাসস্থান যেটাকে তোমরা কি করো, বাসস্থান যেটাকে তোমরা ভালোবাসো, এই 8টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি এই 8টা জিনিস যদি আল্লাহ রসুল থেকে এবং আল্লাহ রাস্তায় জিহাদ করা থেকে, সংগ্রাম করা থেকে তোমাদের কাছে যদি প্রিয় বস্তু হয়, তাহলে তোমরা অপেক্ষা করো, আল্লাহর আযাবের অপেক্ষা করো, আল্লাহর হুকুমের অপেক্ষা করো। তাহলে আল্লাহ রসুলকে এই সমস্ত জিনিস থেকে মহব্বত করতে হবে এবং কি নিজের জান থেকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি কিন্তু আমার জান থেকে বেশি মহব্বত করি না। আল্লাহ রসুল বলেন, হে ওমর, এখন পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আমি আমার জান থেকে বেশি আপনাকে মহব্বত করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার খায়ের সাথে নফসানি মন চাই জিন্দেগি আমার তরিকা অনুযায়ী না হয়, আমি যেটা নিয়ে আসছি সে অনুযায়ী যদি না হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিয়েছেন যে নবীকে মহব্বত করতে, আমি আল্লাহকে যদি মহব্বত করতে হয় তাহলে নবীর অনুসরণ করতে হবে, নবীকে মহব্বত করতে হবে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হলো পবিত্র, আমরা হলাম অপবিত্র, সুতরাং আমাদের সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই অপবিত্র হওয়ার কারণে। রসুল যেহেতু পবিত্র, রসুলের সাথে সম্পর্ক কার? আল্লাহর সাথে সম্পর্ক রয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক রয়েছে। যেহেতু রসুল মাসুম, তার জীবনে কোনো গুনাহ নাই, আমাদের জীবনে গুনাহ রয়েছে, এই জন্য রসুলকে ভায়া মানতে হবে, মাধ্যম মানতে হবে, ঠিক না বেঠিক? রসুল হলো মানুষ হওয়ার কারণে রসুলের সাথে আমাদের মিল আছে, আমাদের কি আছে? মিল আছে। আর রসুল পবিত্র হওয়ার কারণে আল্লাহর সাথে মিল আছে। কার সাথে মিল আছে? আমাদের সাথে আল্লাহর সাথে মিল নাই, যেহেতু আমরা অপবিত্র, আমাদের খাওয়া দাওয়ার প্রয়োজন, আল্লাহর কোনো খাওয়া দাওয়ার প্রয়োজন নাই, আল্লাহর কোনো ঘুমের প্রয়োজন নাই। হ্যাঁ, আল্লাহর সাথে রসুলের সম্পর্ক রয়েছে, রসুল পবিত্র, আল্লাহ পবিত্র, এই জন্য আমরা রসুলকে ভায়া মানতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহকে পেতে হলে রসুলকে, আল্লাহ পাক, আমরা মানুষ হওয়ার কারণে রসুলের সাথে সম্পর্ক রয়েছে, আর রসুল পবিত্র হওয়ার কারণে কার সাথে সম্পর্ক রয়েছে? আল্লাহর সাথে সম্পর্ক রয়েছে। রসুল মানুষ হইলেন কেন? রসুল আল্লাহ তো ফেরেশতা পাঠাইতে পারতেন নবী করে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের থেকে রাসূল নির্বাচন করেছি, তোমাদের থেকে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের থেকে রাসূল এসেছে। আযীজুন আলাইহি, যে রাসূল, যে নবী তোমাদের ব্যথায় ব্যথিত হয়, মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তোমরা কষ্ট পেলে রাসূলও কষ্ট পায়, আর রাসূল তোমাদের কল্যাণকামী, রাসূল তোমাদের জন্য কল্যাণের জন্য সদাই নিবেদিত প্রাণ চেষ্টা করেন এবং মুমিনদের প্রতি স্নেহশীল এবং দয়াবান। রাসূল মানুষ হওয়ার কারণে আমাদের সাথে সম্পর্ক রয়েছে। রসুল মানুষ বলতে সাধারণ মানুষ নয়, সর্বশ্রেষ্ঠ মানব। যেরকম ভাবে মক্কা শরীফের হজরে আসওয়াদের পাথর আর রেললাইনের পাথর ব্যস্ত আছে না নাই? হজরে আসওয়াদের পাথর যদি চুমা দেয়, মানুষের গুনাহকে চুষে নিয়ে তাকে তিন মেরে দেয়, দুধের মতন পরিষ্কার সাদা বানিয়ে দেয়। এবং কি রেল লাইনের পাথরে চুমা দিলে ঠোঁট কেটে যায়, এটার কোনো দাম নাই। সুতরাং রসুল হলো মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব, ঠিক না বেঠিক? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানুষ হওয়ার কারণে আমাদের সাথে সম্পর্ক রয়েছে। যদি ফেরেশতা হতো তাহলে আমাদের দুঃখ যাতনা বুঝতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা, হে নবী আপনি বলে দেন নিশ্চয়, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি রাসূল তোমাদের মতন একজন মানুষ। পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আল্লাহর বার্তা আসে না। তাহলে রাসূল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মহামানব রাসূল, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসেবে প্রেরিত হয়েছেন, ফেরেশতা হিসেবে প্রেরিত হন নাই। কারণ মানুষ হিসেবে মানুষের দুঃখ বুঝতে হলে মানুষের প্রয়োজন হয়, ঠিক না বেঠিক? কারণ দেখা গেছে কোন ব্যক্তির ক্ষুধা লাগছে, এখন জামাতের টাইম হয়ে গেছে, এখন ক্ষুধা লাগছে, জামাতের টাইম হয়ে গেছে, জামাত মানে শুরু হয়ে যাবে, তখন আল্লাহ রাসূল মানুষ হওয়ার কারণে ক্ষুধার যন্ত্রণা বুঝেন, এই জন্য বলে আগে খাও তারপরে জামাতে শরীক হও। কারণ তুমি যদি আগে জামাতে শরীক হও, নামাজের মধ্যে তোমার প্রত্যেকটা সূরার মধ্যে আয়াতের মধ্যে তুমি বলবা আরে কোন সময় খানা খেতে হবে, তখন আল্লাহর কুদরতি কম্পিউটার মধ্যে দেখা যাবে শুধু খানা আর খানা নামাজের ভিতরে। আর যখন তুমি খানা খাবে তখন খানার ভিতরে ভিতরে শুধু তুমি জিকির করবে, আরে জামাত মনে শেষ হয়ে যাচ্ছে, জামাত মনে শেষ হয়ে যাচ্ছে। এই জন্য খানাকে নামাজ বানাতে হবে, নামাজকে খানা বানানো যাবে না। এই জন্য রাসূল আমাদের জাতি হওয়ার কারণে, আমরা রাসূল মানুষ হওয়ার কারণে আমাদের সাথে আমাদের দুঃখ যাতনা বুঝে। আর কোন ব্যক্তির যদি প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, আগে প্রস্রাব পায়খানা সেরে তারপরে জামাতে শরীক হবে। রাসূল বলেছেন আগে ওটাকে ছাড়ো তারপরে জামাতে শরীক হও, কারণ রাসূল বুঝে এটার জরুরত কি। যদি ফেরেশতা হতো তখন বলতো তোমার কিসের খানা, আবার কিসের ভোগ, কিসের আবার প্রস্রাব পায়খানা, যাও তাড়াতাড়ি জামাতে শরীক হও, কষ্ট বুঝতো না। তখন বলে যে তোমরা আগে কি করো, যখন নামাজে দাঁড়াবে তখন প্রস্রাব পায়খানার ব্যাগ ধরলে বলবে যে আরে কোন সময় টয়লেটে যেতে হবে না, আমাদের তো শুধু টয়লেট জিকির করবে। আর যখন জরুরত ছেড়ে আসবে তখন ওখানে গেলেও তখন বলবে আরে জামাত মনে শেষ হয়ে যায়, জামাত মনে শেষ হয়ে, এই চিন্তা করতে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতে শরীক না হল, জামাত না পাইলেও তাকে জামাতের সওয়াব দিয়ে দিবেন। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হওয়ার কারণে আমাদের সাথে সম্পর্ক, আর পবিত্র হওয়ার কারণে কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলের অনুসরণ করতে হবে, বায়ার প্রয়োজন হয়। যেরকম ভাবে আগুনের মধ্যে যদি আপনি ভাত রান্না করেন, সরাসরি আগুনে যদি চাল দিয়ে দেন তাহলে কি হবে? এগুলা পোড়া যাবে। মাঝখানে যদি বায়া দিয়ে দেন, অর্থাৎ একটা পাতিল দেন, পাতিলের মধ্যে যখন চাল দিবেন তখন এটা ভাত রান্না হবে। সুতরাং ওখানেও একটা পাতিলের প্রয়োজন আছে না নাই? সুতরাং আমরা সরাসরি আল্লাহকে পেতে পারবো না, আল্লাহকে পেতে হলে বায়ার প্রয়োজন, অর্থাৎ রাসূলের প্রয়োজন। এই জন্য রাসূলের অনুসরণ আর অনুকরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার অনুসরণ আর অনুকরণ কিভাবে করবে সেটারও মাপকাঠি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতলিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতের অনুকরণ করবে সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করেছেন, আল্লাহ রাসূলকে কিরকম মহব্বত করেছেন, যে তাদের জান থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয় ছিলেন। নিজের জান, মাল, স্ত্রী, স্বজন সবকিছু থেকে আল্লাহ রাসূল মহব্বত তাদের অন্তরে বেশি ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার যখন এক ইহুদি বলল, যখন যাকাতের আয়াত নাজিল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাজিল করেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফ লাহু ওয়া লাহু আজরুন কারীম, হাদিদ সূরা আল হাদিদের 11 নম্বর আয়াত।
যখন যাকাতের আয়াত নাজিল হলো, সদকার আয়াত নাজিল হলো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে করজ দিবে, করজে হাসানা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেটাকে বহু গুণ করে বাড়িয়ে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানজনক আল্লাহ পাক প্রতিদান দান করবেন। তখন ইহুদিরা কথাবার্তা বলতে লাগলো বিভিন্ন রকমের, যে এতদিন মনে করছিলাম মোহাম্মদ গরিব, এখন দেখি মোহাম্মদের আল্লাহ মিসকিন, মোহাম্মদের আল্লাহ করজ চায়। কি চায়? করজ চায়, ঋণ চায়। আল্লাহ করজে হাসানা কেন বলেছেন? মানুষকে আপনি যখন দান করে দিবেন সেটা পাওয়ার আশা করবেন না, কিন্তু একটা কাউকে ধার দিলে এটাকে সাথে সাথে পাওয়ার আশা আছে, কারণ এটা দিতে হয়, এটা কি দেওয়া ওয়াজিব। সুতরাং আল্লাহ এটা বুঝাইছেন যে তুমি যদি আমাকে করজ, অর্থাৎ আমার রাস্তায় যদি খরচ করো, তাহলে যেরকম খরচ পাওয়া ওয়াজিব এটাকে পরিশোধ করতে হয়, আমি রব্বুল আলামিনের প্রতি ওয়াজিব তোমাকে এটা ফিরিয়ে দেওয়া। আমি এভাবে ফিরাবো না, যেটা দিছে সেটা ফিরাবো না, এটাকে বহু গুণ করে তোমাকে ফিরিয়ে দিব। আল্লাহ এটা বুঝাইছেন এবং তোমার জন্য রয়েছে সম্মান সূচক কি প্রতিদান রয়েছে। তখন যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, যখন তিনার সামনে বললেন মুহাম্মদ গরিব, মুহাম্মাদের আল্লাহ মিসকিন, এই কথা বলার সাথে আর সহ্য হলো না, আল্লাহকে গালি দিল। সাথে সাথে ওই ইহুদির গালের মধ্যে একটা চড় লাগাইয়া দিলেন, কারণ আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত তাদের অন্তরে বেশি ছিল। এমত অবস্থায় ইহুদি রাহমাতাল লিল আলামিনের কাছে যখন বিচার দিলেন, তখন বিচারে দেওয়ার পরে বলেন যে আপনার আবু বকর আমাকে গালের মধ্যে আঘাত করেছে, চড় মেরেছে। বলে না, আমার আবু বকর হলো আরহামু বি উম্মতি আবু বকর। আবু বকর হলো নরম দিল, ওয়া আশাদ্দু ফি আমরিল্লাহি ওমর, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা শক্ত, হ্যাঁ আল্লাহর হুকুমের ব্যাপারে কঠোর। সুতরাং ওমর করেছে, আবু বকর করতে পারে না। বলে না, আবু বকরে করেছে। আবু বকরকে যখন ডেকে আনা হলো, বলল আবু বকর তুমি কি এটা করেছো কিনা? সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদির বাচ্চা আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার আল্লাহকে মিসকিন বলেছে, আমার সহ্য হয় নাই, এই জন্য তাকে আমি আঘাত করেছি। তখন বলে যে এই ইহুদি যে তোমাকে গালি দিয়েছে, ইহুদিকে জিজ্ঞাসা করলে ইহুদি তুমি কি আমাদের আল্লাহকে প্রভুকে গালি দিয়েছো কিনা? বলে না, আমি গালি দিই। সে অস্বীকার, সে অস্বীকার। তখন আবু বকর বলে তোমার কাছে, আবু বকরকে বলে তোমার কাছে কোনো প্রমাণ আছে? বলে না, আমার কাছে তো কোনো প্রমাণ নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, কারণ যেহেতু প্রমাণ নাই। বলে হ্যাঁ, যতটুকু তোমাকে আঘাত করেছে, ইহুদিকে বলল ততটুকু তুমি আবু বকরের গালে আঘাত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে দেখছেন কি দেখছেন না? আল্লাহ পাক দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিয়ে বলেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফকির বলেছে, মিসকিন বলেছে, দরিদ্র বলেছে, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হলাম ধনী। এটা আল্লাহ পাক শুনেছেন। আল্লাহ পাক নিজে সাক্ষী হয়ে গেলেন আবু বকরের পক্ষে। কি হয়ে গেলেন? নিজে সাক্ষী হয়ে গেলেন। তাদের অন্তরে আল্লাহর মহব্বত এমন ছিল যে কেউ রাসূলকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, এটা তাদের সহ্য হতো না। তারা এরকম ছিল। আর আমাদের সামনে যদি কোরআন নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহ আল্লাহ রাসূল নিয়ে কটূক্তি করা হয়, অনেক মুসলমানের হৃদয়ও জাগে না, অনুশোচনাও হয় না। আলহামদুলিল্লাহ কিছু মানুষ আছে প্রতিহত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে ঈমানি জজবা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা মহব্বতের দৃষ্টান্ত দিয়েছেন। তারা এমন মহব্বতের নজির সৃষ্টি করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মহব্বত করেছেন, নিজের জান থেকে, স্ত্রী স্বজন থেকে মহব্বত করেছেন। মহব্বত কেনই বা করবে না? মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে। কয় কারণে? চার কারণে ভালোবাসে। এক নম্বর হলো জামাল, সৌন্দর্যের কারণে। কোন মানুষ যদি বডি স্ট্রাকচার যদি সুন্দর হয়, মানুষ তার প্রেমে পড়ে যায়, তাকে ভালোবাসে, তার সুন্দরের কারণে ভালোবাসে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষ থেকে বেশি সুন্দর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য থেকে এক বা অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে। আর মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটেছে। আর আমার নবীকে যদি দেখতো তাহলে হয়তো বা কলিজায় কেটে দিত।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওয়ালিল আফাকি শামসুন তাতলাউ বাদাল ফাজরি, যে দুনিয়ার আকাশের একটা সূর্য রয়েছে যেটা ফজরের পরে উদিত হয়। ওয়ালানা শামসুন তাতলাউ বাদাল ইশাই, আর আমার একটা সূর্য রয়েছে যেটা উদিত হয় ঈশার নামাজের পরে। আল্লাহ রাসূল এত সুন্দর ছিল যে সুতার মধ্যে সুর ভিতরে সুতা ঢুকাইতে কোনো কি হইতো না, কোনো কষ্ট হইতো না। এরকম নিজে আল্লাহ রাসূলের নূরের দ্বারায়, জিসমানি নূরের দ্বারায় এরকম ভাবে আলো ছিল। জিবরাইল আলাইহিস সালাম বলেন ক্বালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আহাদান আহসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পৃথিবীর পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণে সারা পৃথিবী সফর করেছি, ভ্রমণ করেছি, সমস্ত নবীদেরকে দেখেছি, মানুষদেরকে দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন দৃষ্টিনন্দন সুঠাম দেহের অধিকারী এরকম সৌন্দর্য আর কাউকে দেখি নাই। তাহলে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য কে ছিল? রাসূল। তাহলে এক নম্বর সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, দুই নম্বর কামাল যোগ্যতার কারণে মানুষকে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্যতা কিরকম ছিল? রাসূল বলে উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমাকে আগের পরের সমস্ত জ্ঞান দান করা হয়েছে। একজন যদি রাষ্ট্রপতি হয় তাকে মানুষ ভালোবাসে, একজন যদি চেয়ারম্যান হয় মানুষ তাকে ভালোবাসে তার যোগ্যতার কারণে, যেহেতু সে চেয়ারম্যান। ইমাম সাহেবকে মানুষ ভালোবাসে ইমাম হওয়ার কারণে, যেহেতু তার পদবিটা সম্মানের, এই জন্য তার যোগ্যতাকে মানুষ সম্মান করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল সমস্ত যোগ্যতার অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আগের পরে সমস্ত ইলম জ্ঞান আমাকে দান করা হয়েছে, যোগ্যতা দান করা হয়েছে। আসমানি কিতাব 104 খানা, 104 খানার 103 খানার যত ইলম এবং মারিফাতের সমস্ত কোরআনের মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। আর কোরআন দেওয়া হয়েছে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে। এইজন্য তিনি বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমাকে আগের পরে সমস্ত জ্ঞান দান করা হয়েছে। এইজন্য রাসূল সমস্ত যোগ্যতার অধিকারী। যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, আর মানুষ মানুষকে ভালোবাসে নাওয়ালের কারণে, দয়ার কারণে, ইহসানের কারণে। রাসূল এমন দয়াশীল ছিল, এমন দয়াবান ছিল। রাসূল উম্মতের জন্য দুনিয়াতেও কেঁদেছেন, আখিরাতেও কাঁদবেন। রাসূল আমাদের জন্য অনেক দয়াশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দয়ার নবী ছিলেন। এক বুড়ি বোঝা বহন করতে পারছে না, রাহমাতাল লিল আলামিন বোঝা মাথায় নিয়ে যাচ্ছিল, আর বুড়িটা মুহাম্মদকে গালি দিচ্ছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে যে তোমার বোঝাটা আমাকে দাও, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিব। বুড়িকে বলে রাসূল বলে তুমি কোথায় যাচ্ছ? বলে মুহাম্মদের ভয়ে আমি পাহাড়ে চলে যাচ্ছি। বলে যে মুহাম্মদ কি সমস্যা? মুহাম্মদ একটা দুষ্ট লোক, জালিম, তার ভয়ে আমি পালিয়ে যাচ্ছি। তার বাড়ি পর্যন্ত যখন তার বোঝাটা পৌঁছায় দিল, এরপরে যখন বলল ও বুড়ি তুমি মুহাম্মদকে চিনোনি? বলে না, মুহাম্মদকে তো চিনি না। বলে আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে তোমার মতন তো এরকম দয়াবান মানুষ হতে পারে না, আমাকে কাফেররা উল্টা বুঝিয়েছে, আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম দয়ার নবী, মায়ার নবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এক কাফের, এক ইহুদি মেহমান হলেন, খাওয়া দাওয়া খাওয়াইলেন। খাওয়ার পরে সে বিছনা নষ্ট করে দিল। বিছনা যখন নষ্ট করে দিল, সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া নিজ হাতে এগুলা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে দেখলো যে তার তলোয়ারটা সে ফালাইয়া গেছে। তখন তাকে খুঁজতে আরম্ভ করলো, খুঁজিয়া তখন তাকে বের করা হলো। বের করার পরে তখন ওই লোকটাকে বলে আপনি আমার ঘরে মেহমান হয়েছেন, আপনাকে আমি ঠিক মতন যত্ন করতে পারি নাই, আপনার খানা দানা ঠিক মতন দিতে পারি নাই, এই জন্য আপনার কষ্ট হয়েছে, আমাকে মাফ করবেন। এবং কি আপনার তলোয়ারটা ফেলে দিয়েছেন, রেখে আসছেন, এই জন্য আপনার তলোয়ারটা দিতে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দয়া দেখিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখিয়া সাথে সাথে ওই ব্যক্তি মুসলমান হয়ে গেল। আর রাসূলকে বলল যে আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের দয়ার মতন কারো এরকম দয়া নাই। আরেকটা হলো কারাবাত, আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আপনার একটা সন্তান প্রতিবন্ধী, কেউ না ভালোবাসক, মা তাকে ভালোবাসবে। কিসের কারণে?
তার মার সন্তান হওয়ার কারণে, তার পুত্রের সম্পর্কের কারণে, বাবা তার ছেলের সম্পর্কের কারণে, এই আত্মীয়তার সম্পর্কের কারণে তাকে ভালোবাসে। আমার একটা ভাই যদি প্রতিবন্ধী হয়, ভাই রক্তের সম্পর্কের কারণে তাকে ভালোবাসে। সুতরাং আত্মীয়তার সম্পর্কের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলেন যে আমি তোমাদের রূহ যতটুকু কাছে, তার থেকেও আমি তোমাদের কাছে, আমি তোমাদের পিতা সমতুল্য, বাপের মতন। রাসূল আমাদেরকে এমন ভালোবাসেন যে রাসূল আমাদেরকে জান্নাতে যাওয়া ছাড়া রাসূল জান্নাতে যাবেন না। রাসূল আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য সারা জীবন কেঁদেছে, মার খেয়েছেন। তিনি আমাদের নেতা। যে নেতা আমাকে জাহান্নামে নিয়ে যাবে সে আমার নেতা হতে পারে না, সে আমার ইমাম হতে পারে না। যে রাসূল আমাকে জান্নাতে নেওয়ার জন্য আমার কিছু ছাড়ে না, সে হবে আমার নেতা। ঠিক না বেঠিক? যে নেতা আমাকে জাহান্নামের শয়তানের পথ দেখায় সে আমার নেতা হতে পারে না, সে আমার আদর্শ হতে পারে না, এজন্য এই চারটা জিনিস পৃথিবীর কোন মানুষের মধ্যে চারটা জিনিস এট আ টাইম বিদ্যমান নাই, আছে। সর্বোৎকৃষ্ট সৌন্দর্য, সর্বোৎকৃষ্ট যোগ্যতা, সর্বোৎকৃষ্ট দয়া, সর্বোৎকৃষ্ট এবং আত্মীয়তার সবচেয়ে নিকটতম, এই চারটা জিনিস এট আ টাইম কারোর মধ্যে বিদ্যমান নাই, রাসূলের মধ্যে বিদ্যমান। সুতরাং রাসূল বেশি মহব্বতের হকদার রাখেন। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জান থেকে বেশি মহব্বত করেছেন। তার দৃষ্টান্ত এক কালো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মহব্বত করেন এটা দৃষ্টান্ত দিয়েছেন। সাহাবীর নাম ছিল সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জান্নাতে যাব না? রাসূল বলেন, হ্যাঁ তুমি জান্নাতে যাবে। বলে, আমি কালো, আমাকে দেখতে সুন্দর নয়, আমি কালো, আমি কি জান্নাতে যাব না? বলে, হ্যাঁ তুমি জান্নাতে যাবে। আল্লাহর কাছে কালা ধলার কোনো কি নাই, পার্থক্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হলো যে যত বেশি পরেজগার, ঈমান ও নেক আমলের আল্লাহর কাছে বেশি প্রায়োরিটি। এইজন্য বেলালে হাবশি যতই কুৎসি হোক, যতই কালো হোক, কিন্তু ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে, রাসূলকে অনুকরণ করার কারণে, আল্লাহ রাসূলকে মহব্বত করার কারণে সে জান্নাতি। আর আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তা হওয়া সত্ত্বেও, রাসূলের বংশধর হওয়া সত্ত্বেও ঈমান না আনার কারণে জাহান্নামে। ঠিক না বেঠিক? বলে, তুমি জান্নাত। রাসূল বলেন, হ্যাঁ তুমি জান্নাতি। যদি আমি জান্নাতি হই, আপনার সাহাবী তা আমার কাছে তার মেয়ে বিবাহ দেয় না কেন? আমি কালো হওয়ার কারণে, আমি তো জান্নাতি। বলে, সে কে? বলে, আমির ইবনে ওয়াহাব সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা মেয়ে ছিল খুব সুন্দরী রূপসী, তাকে হুরে মদিনা বলা হতো। তখন আল্লাহ রাসূল বলেন, যাও আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাও, তোমার কাছে সে বিবাহ দিবে, যাও আমার থেকে প্রস্তাব নিয়ে যাও। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি পাইয়া যখন তার বাড়ি পর্যন্ত পৌঁছার পরে বললে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিল। দরজা খোলা হলো। বলে, আমি রাসূলের দরবার থেকে এসেছি, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, প্রস্তাবনামা নিয়ে এসেছি। বলে, যাও ভাগো, কোথায় থেকে এসেছো তুমি? দরিমন্ত্র আমার মেয়ের প্রস্তাব নিয়ে এসেছো, তোমার কাছে আমি বিবাহ দিব না। তখন ওই সাহাবী মনোকষ্ট নিয়ে বলে যে, আপনি আমার কাছে আপনার মেয়ে বিবাহ দেন বা নাই দেন, আল্লাহ রাসূল বলেছেন আমি জান্নাতি, আমি মেয়ে বিবাহ দিল আমি জান্নাতি, না দিলেও আমি জান্নাতি। তখন ওই ব্যক্তি আমর ইবনে ওয়াহাব সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে পিছন থেকে যখন কথাটা শুনলো, তখন বলে, আব্বা জান, তাকে ফিরান। কারণ আপনি কি শুনেন নাই, রাসূলের দরবার থেকে এসেছে, রাসূল পাঠিয়েছে। আপনি যদি তাকে ফিরিয়ে দেন তাহলে আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে। আল্লাহ রাসূল ওয়াহাব ইবনে সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, তুমি কি বলতে চাও? তুমি কি এই বিবাহে রাজি আছো কিনা? এই ছেলেটা তো দেখতে সুন্দর নাই, কালো। বলে, আব্বা জান, যদিও কালো হয়, যদিও কুৎসি হয়, আপনি কি তার কথা শুনুন নাই? রাসূল বলেছেন আমি কালো হলে কি হবে? রাসূল বলেছেন আমি জান্নাতি। আব্বা জান, সে যদি কালো হয় কি হবে? কিন্তু আল্লাহ রাসূল তাকে জান্নাতি বলেছেন। আমার সাথে যদি তার বিবাহ হয় তাহলে আমি তার হাত ধরে জান্নাতে চলে যেতে পারবো।
এই জন্য মেয়ে বিবাহ দিতে আমরা দিনদারিকে প্রায়োরিটি দিব। আমরা তো কত বেশি টাকা, কে আমেরিকা থাকে সেটা যাচাই বাছাই করি। আগে প্রায়োরিটি দিতে হবে তার ভিতরে দিনদারি আছে কিনা, হ্যাঁ, খোদা বিরুদ্ধ আছে কিনা, রসুলের আদর্শ আছে কিনা। এরপরে টাকা থাকলে তো ভালো কথা, সুন্দর হলে তো ভালো কথা। এটাকে আগে পাঁচবার বিজাতির দিন, আল্লাহ রসুল বলেন দিনকে আগে তোমরা প্রায়োরিটি দাও। তখন বলে তুমি রাজি আছো কিনা, বলে আমি রাজি আছি। আবার এটা বলা লাগেনি, আপনি আমার কথার দ্বারা বুঝেন না। সে দৌড়ে রসুলের দরবারে গেল। রসুলের দরবারে যাওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমার মেয়ের প্রস্তাব নামাজে প্রস্তাবের জন্য যে আপনি সাহায্য সালামকে পাঠিয়েছেন, আমি আসলে বুঝতে পারি নাই। আমি নিজে এসেছি, আমার মেয়ের রাজিনামা সহকারে আপনার দরবারে উপস্থিত হয়েছি। একথা বলার পরে রসুল মোহর নির্ধারণ করলেন 400 দিরহাম। কত দিরহাম? তখন সাহাবী বললেন, আমার কাছে 1 টাকা নয়, আমি গরিব। বলে তুমি চিন্তার কোনো কারণ নাই, তোমার টেনশনের কোনো প্রয়োজন নাই, আমি রসুল ব্যবস্থা করে দিব। প্রথমে একজনের নাম বলবো, যার নাম উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী সাহাবী, তার কাছ থেকে 200 দিরহাম নিবে, আমি রসুল বলেছি বলবে। এরপরে এমন একজন সাহাবীর কাছে যাবে যার নাম হলো সালমান ফারসি, যে ধনাঢ্য সাহাবী ছিল, এত ধন সম্পদের মালিক ছিল, তারপরেও দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট অর্জন করেছে। কারণ এটাকে হালাল ভাবে ব্যয় করার কারণে। আমরা তো টাকা পয়সা হলে আল্লাহকে বলি যে আল্লাহ রসুলকে বলি যে এটা টাকা পয়সা পথ, দোষের কিছু নয়, তবে এটাকে খরচ করা, ব্যয় করা, হ্যাঁ, হালাল তরিকায় হইতে হবে। তখন তার থেকে নিবে কত দিরহাম? 200 দিরহাম, 400 দিরহাম। আর একজন সাহাবীর নাম বলবো, যার নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে 200 দিরহাম নিবে। এই 200 দিরহাম হবে তোমার কসমেটিক আইটেম কেনাকাটার জন্য, কাপড় চোপড় কেনার জন্য। 600 দিরহাম হয়ে গেল, বিবাহ পড়ায় দিল। এই 600 দিরহাম নিয়া ওই সাহাবী যখন বাজারে মার্কেটে গেল, তার বিবাহের কেনাকাটা করার জন্য, কসমেটিক আইটেম, বিভিন্ন কাপড় চোপড় কেনার জন্য যখন গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন এলানকারী, একজন ঘোষণাকারী ঘোষণা দিল, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, আল্লাহ রাসূলের আশিকেরা, তোমরা কোথায় আছো? আল্লাহ রাসূলের সাথে কাফেরদের যুদ্ধ লেগে গেছে, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যাও। এই কথা যখন সাহাবীর কানে আসলো, সাথে সাথে সমস্ত রকমের কেনাকাটাকে বাদ দিয়া পিছনে ফালাইয়া একটা কাপড় কিনলেন, তলোয়ার নিলেন, কালো কাপড় কিনিয়া চেহারা ডেকে নিলেন, এবং কি তার তলোয়ার নিয়া যুদ্ধের ময়দানে যাতে পড়লেন। মুসলমানদের আগে আগে যুদ্ধ করে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহ রাসূল আশ্চর্য হইয়া তাকাই রইলেন, সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, এই ব্যক্তিকে যে আমাদের পক্ষ হইয়া যুদ্ধ করে, কিন্তু আমাদের যদি লোক হইতো তাহলে তো সে মুখোশ পরতো না, কালো কাপড় পরতো না। একে একে চিনা দরকার। যুদ্ধ করতে 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 এমন অবস্থা যখন জমিনে পড়ে গেল, জমিনে পড়ার পরে আল্লাহ রাসূল গিয়া তার চেহারা থেকে যখন ওই কাপড়টা সরাইলেন, দেখলো এই ব্যক্তি তো আমার সাথ, যাকে আমি কিছুক্ষণ আগে কি করেছি, বিবাহ পড়িয়েছি, সে যুদ্ধের ময়দানে কেন আসলো? তখন তাকে প্রশ্ন করলো, ও আমার সাথ, তোমার না বিয়ে নতুন বিবাহ করিয়েছি, তোমার না বাসর ঘর করার কথা, তোমার না বিবাহের কেনাকাটা করার কথা? তখন বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেনাকাটাই করছিলাম, মার্কেটে ছিলাম, যখন শুনলাম আপনার সাথে কাফেরদের যুদ্ধ লেগেছে, মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ লেগেছে, আপনার ভালোবাসায় আর ঠিক থাকতে পারলাম না, সমস্ত কিছু পিছনে ফেলে দিয়া আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলাম। রাসূল রাহমাতাল লিল আলামিন জিজ্ঞাসা করে, কালো কাপড় দিয়ে চেহারা ঢাকলে কেন? বলে, চেহারা ঢাকছি এই জন্য, যদি আপনি আমাকে চিনেন, আমাকে হয়তোবা ফিরিয়ে দিবেন। আমি যে আপনাকে ভালোবাসি এটার প্রমাণ দিতে পারবো না, এই জন্য আমি কি করেছি, আমার চেহারা ঢেকেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে নিজের চেহারাকে ঘুরাইয়া নিলেন, আর কিছুক্ষণ পরে বললেন, ওয়াসালাল হাউজ। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মুখ ফিরাইলেন, আবার ওয়াসালাল হাউজ কেন বললেন? বলে, ও আমার সাহাবীরা, আমার সাথ কে পানি পান করার জন্য, হাউজে কাউসারের পানি পান করার জন্য বেহেশতের হুরে গেলমানেরা প্রতিযোগিতা লেগে গেছে। এমন প্রতিযোগিতা লেগেছে যে তাদের কাপড় হাঁটুর উপরে উঠে গেছে। যেন আমি লজ্জায় কি করেছি, যে মুখ ফিরে আছি। আর ওয়াসালাল হাউজ বলেছি এই জন্য, আমার সাদের রুইটানিয়া হাউজে কাউসার পর্যন্ত ফেরেশতারা পৌঁছে গেছে, কিছুক্ষণ পরে বেহেশতে পৌঁছায়া দিবে।
এ ছিল তাদের স্ত্রী থেকে, তাদের জান থেকে রসুলকে মহব্বতের প্রমাণ তারা দেখিয়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যুগে তিনি রুটি, শুকনা রুটি যখন খাচ্ছিলেন জৈতুনের তেল দিয়া, তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বাজান, আপনি অর্ধ জাহানের খলিফা, আপনি কেন জৈতুনের তেল দিয়া শুকনো রুটি খাচ্ছেন? আপনি তো দুর্বল হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন। বলে, তোমার মুখে এই কথা মানায় না, তুমি না উম্মুল মুমিনিন, অর্থাৎ তুমি না এই রসুলের স্ত্রী। রসুল কি খাইতো? বলে, রসুল শুকনা রুটি জৈতুনের তেল দিয়া খাইতো। তো বলে যে রসুল যেটা খাইতো আমিও সেটা খাবো, দরকার প্রয়োজন আমি কঙ্কাল হয়ে যাব। রসুলের সুন্নতকে তারা এমন ধারণ করেছেন এবং তারা এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাত আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? রসুলের ফরমার সাথে মিলাইতে হবে যে আমার আদর্শ রসুলের আদর্শের সাথে মিলে কিনা, আমি খাচ্ছি এখানে রসুলের তরিকা আছে কিনা দেখতে হবে। ঈদ যেরকম ইটের বাটার সাথে যখন ফরমার সাথে মিলায় তখন বড় হয় না, ছোট হয় না। বড় হলে আর এটা গ্যারান্টেড না, ছোট হলে এটা গ্যারান্টেড না। এই জন্য রসুলের ফরমার সাথে মিলাইতে হবে। হ্যাঁ, এটা কি রসুলের আদর্শের সাথে আমার জীবনটা মিলে কিনা, আমার ব্যবসাটা মিলে কিনা, আমার কথাটা আচরণটা মিলে কিনা, আমার পারিবারিক জীবনটা মিলে কিনা, তখন এটা গ্যারান্টেড হবে। রসুলের সাথে যখন মিলবে না তখন এটা কি হবে না? গ্যারান্টেড হবে না। আমরা বলি রসুলকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আমরা মুখে বললে হবে না, বাস্তবে প্রমাণ দেখাইতে হবে। একজনের স্ত্রী বলে, স্বামী গো, তোমাকে বহুত ভালোবাসি। যখন স্বামী কাজকর্ম করিয়া যখন গ্রামের মধ্যে বাড়িতে আসলো, বলে আমাকে এক গ্লাস পানি দাও। বলে, তুমি নিয়ে খাও। তো মুখে ভালোবাসা বললে কি হলো নি? আরেকজন স্ত্রী বলে না মুখে যে স্বামী আমি তোমাকে ভালোবাসি, এ কথা বলে না। তো যখন কাজ করিয়া ঘরে আসছে তখন তাকে গরমের মধ্যে পাখা করতেছে এবং কি এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসছে, তাহলে এটা মুখে বলা লাগে না, বাস্তবে এটা প্রমাণ যে ভালোবাসি কিনা। সুতরাং আমরা মুখে যদি স্লোগান তুলি যে রসুলকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, তাহলে এটা ভালোবাসা হবে না। রসুলের সুন্নতকে অনুসরণ আর অনুকরণ করতে হবে। আমাদের প্রত্যেকটা সেক্টরে রসুলের অনুসরণ অর্থাৎ রসুলের সুন্নতগুলা আমার জীবনে বাস্তবায়ন করতে হবে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে হবে, সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রীয় জীবনকে বাস্তবায়ন করতে হবে। মুখে স্লোগান দিলে দেওয়া লাগবে না, বাস্তবায়ন করলে রসুলকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন, আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপর আমার সুন্নত এবং আমার সাহাবায়ে কেরামদের সুন্নত তোমরা অনুসরণ করতে হবে। কারণ রাসূল বলেছেন, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সাহাবী হলো তারকার মতন, যে কোনো একজন সাহাবাকে তুমি মাইল ফলক বানবে, ফলো করবে, তুমি কি হয়ে যাবে? হেদায়েত পেয়ে যাবে। আজকে আমাদের ফলোয়ার হলো নায়ক নায়িকা, গায়ক গায়িকা। অমুক নায়িকা কি পোশাক করেছে, আমিও সেই পোশাক করব। সে কিভাবে চুলের কাটিং করেছে, আমিও সেই চুলের কাটিং করব। সেভাবে কিভাবে কথা বলে, আমিও সেভাবে কথা বলবো। সে কিভাবে জীবন পরিচালনা করে, আমিও সেভাবে আমার জীবন পরিচালনা করব। তাকে কি মানে? ফলোয়ার মানে আমার অমুক ফলোয়ার আছে, অমুক অমুক নায়ক আমার ফলোয়ার, অমুক নায়িকা আমার ফলোয়ার। আমাদের ফলোয়ার কে হওয়া দরকার ছিল? রাহমাতাল লিল আলামিন হওয়ার দরকার ছিল। রাসূল কিভাবে খেয়েছেন, রাসূল কিভাবে চুল কেটেছেন, রাসূল কিভাবে জীবন যাপন করেছেন, প্রত্যেকটা জিনিস আমি অনুসরণ, আমার ফলো করার দরকার ছিল। তখন যে আল্লাহ রসুলকে মহব্বত করা হবে। আল্লাহ রসুলকে যখন মহব্বত করা হবে, অটোমেটিক আল্লাহকে পাওয়া হয়ে যাবে, আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। ঠিক না বেঠিক? রসুলকে আদর্শ মানতে হবে, রসুলকে মহব্বত করতে হবে। আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নত নিজের বাস্তব জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের সুন্নতগুলোকে নিজের জীবনে ধারণ করার এবং বাস্তবায়ন করার, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইহিল বালাগ।